Assalamu alaikum viewers, welcome to Nelima's Kitchenette. আমরা সবাই কম বেশি মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করি, আর আমাদের সবাই খুবই পছন্দের একটি খাবার হচ্ছে বুটের হালুয়া। আর বিশেষ করে আমরা সবাই বড়তে বুটের হালুয়া দিয়ে চালের রুটি খেতে খুবই পছন্দ করি। বাই দ্য ওয়ে, আমি নীলিমা ফ্রম Nelima's Kitchenette। আজকে আমি বানাবো বুটের হালুয়া খুব সহজ পদ্ধতিতে। এই জন্য প্রথমেই আমি এটি প্যানের মধ্যে বুট আর সঙ্গে 1 লিটার দুধ দিয়ে জাল দিয়ে নিচ্ছি। আর এই বুটের ডালগুলো আমি ওভারনাইট পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আর আমি এই দুধের সঙ্গে দিয়েছি একটি এলাচ, একটি দারচিনি, একটি লবঙ্গ, একটি তেজপাতা। আপনার যারা পছন্দ না করে তারা না দিলেও চলবে। এরপর আমি বুটের ডালগুলোকে একদম শুকিয়ে ফেলেছি। তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটাতে বেটে নিতে পারেন। এরপর একটি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন দিয়ে দিয়েছি পেস্ট করা বুটের ডালগুলো। এরপর নেড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু গরম মশলা পাউডার, 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ। আর লিকুইড দুধগুলো আপনারা জাল দিয়ে ইউজ করা ট্রাই করবেন, এতে করে একটি গুড স্মেল আসবে। এরপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা বুঝে দিবেন। আর আজকে আমি এখানে করে দেখাচ্ছি 250 গ্রাম বুটের ডালের হালুয়া। আর হ্যাঁ, এই বুটের হালুয়ার মধ্যে কিন্তু অনেকবার ঘি দিতে হয়। আর ঘি দিয়ে যদি না করে থাকেন সেক্ষেত্রে সয়াবিন তেল দিয়ে করবেন, কারণ যত ঘি কিংবা তেল দেওয়া যায় ধীরে ধীরে হালুয়াটার গ্লেজ বেড়ে যাবে। এরপর আমি দিয়ে দিলাম জাফরান দুধের মধ্যে ভিজানো পানি। এতে করে খুব সুন্দর একটি কালার আসবে। এখন আমি দিয়ে দিচ্ছি মিক্সড নাট, যেগুলো আমি গ্রাইন্ড করে নিয়েছি, আগে ভেজে নিয়েছিলাম ঘিয়ের মধ্যে। আর চুলার ফ্লেম থাকবে মিডিয়াম টু লো, কোনোভাবে যেন নিচে লেগে না যায়। আর অনেক সময় ধরে নেড়ে নেড়ে এই হালুয়াটি শুকাতে হবে, যাতে 1 ফোঁটা পানিও না থাকে। খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায়। আমি আবারও আরেক চামচ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা খেয়াল করে দেখতে পারবেন অনেকবার ঘি দিয়েছি, কিন্তু ঘিটা শুকিয়ে যায়। আর অনেক সুন্দর একটি স্মেল ছড়াচ্ছে। এখানে আমি দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক। আপনারা চাইলে এখানে খোয়া ক্ষীরও ইউজ করতে পারেন। পাউডার মিল্কটা দিলে অনেক সুন্দর একটি গ্রাম আসে। আর হালুয়াটি ড্রাই হতেও হেল্প করে। এরপর নাড়তে হবে। এই হালুয়াটি প্রসেস করতে প্রায় 2 ঘন্টার মতো লেগে গিয়েছে। আমি আরেকটু ঘি দিয়ে দিচ্ছি। হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিলাম। এর মধ্যে আপনারা যদি ডিজাইন পছন্দ করেন সেক্ষেত্রে মার্কেটে অনেক রকম ডিজাইনের সাজ পাওয়া যায়, তেমনি আমি কিছু সাজ ব্যবহার করে আপনাদের দেখাচ্ছি খুবই সুন্দর কিছু ডিজাইন করে। প্রথমে আমি সাজগুলোকে ধুয়ে
এর মধ্যে শুকিয়ে তেল ব্রাশ করে নিলাম। এরপর আমি হালুয়ার ডোগুলো ভিতরে দিয়ে উপরে আরেকটি সেম সাজ দিয়ে একটু হালকা চাপ দিলে ডিজাইন হয়ে যাবে। খুবই সুন্দর ডিজাইন হবে, এতে করে দেখতেও খুবই সুন্দর লাগে। ছোট বড় সবাই ইনশাআল্লাহ পছন্দ করবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নীলিমাস কিচেনের সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।